নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে। সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো আজকে KKR মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটান্সের, যে ম্যাচটা কিন্তু সন্ধ্যাবেলা 7:30 থেকে হতে চলেছে। এবার ব্যাপার হচ্ছে KKR তাদের লাস্ট ম্যাচটা খুবই জঘন্যভাবে হেরেছে, সামান্য 112 রান করতে পারেনি, যেটা নিয়ে কিন্তু অনেক কাটাছেঁড়া চলছে। তো অবশ্যই চলারই কথা, কারণ এত ভালো ভালো ব্যাটসম্যান রয়েছে, সেখানে বোলাররা ভালো কাজ করে দিয়েছে, কিন্তু ব্যাটসম্যানেরা দায়িত্ব জ্ঞানহীনের মতো খেলতে গিয়ে কিন্তু আউটগুলো হয়েছে এবং KKRকে ম্যাচটা হারতে হয়েছে। এটা কিন্তু একটা খারাপ বিষয় দেখা গেছে। এবার ব্যাপার হচ্ছে এই সামনের যে ম্যাচ, মানে আজকের যে ম্যাচটা রয়েছে KKR এর সাথে গুজরাট, তো এই ম্যাচে কিন্তু KKR দলে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। তো ব্যাপারটা হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো অভিষেক নায়ার তিনি কিন্তু আবার KKR দলে ফিরেছেন, যেটা অবশ্যই কিন্তু একটা বড় সুখবর বলাই যায়। তো এবার অভিষেক নায়ার তিনিও কিভাবে দল সাজান সেটাও এখন দেখার বিষয়। দেখো, চন্দ্রকান্ত পণ্ডিত তিনি কোচ ঠিক আছে, কিন্তু তার উপর সত্যি কথা বলতে ভাই তোমরা কি মনে করবে আমি জানি না, খুব একটা ভরসা কিন্তু নেই। কারণ এর আগে তোমরা দেখেছো তিনি যখন কোচ ছিলেন KKR কিছুই করতে পারেননি, কিন্তু গৌতম গম্ভীর গত সিজনে ছিলেন বলে একমাত্র গৌতম গম্ভীরের জন্যই KKR চ্যাম্পিয়ন হয়েছিল। এইটা কিন্তু অস্বীকার করার কোনো রকম জায়গা নেই। এই সিজনে গম্ভীর চলে গেছে, আবার KKR কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে, সেটা দেখাই যাচ্ছে। তো বর্তমানে দাঁড়িয়ে অভিষেক নায়ারের কিন্তু একটা বড় ভূমিকা থাকছে KKR দলের হয়ে। তো কিছু প্লেয়ার কিন্তু আজকে বাদ পড়তে চলেছেন। তো যেমন কুইন্টন ডিকক কিন্তু বাদ পড়তে চলেছেন বলেই খবর রয়েছে। তো তোমাদেরকে এবার বলি প্লেইং 11টা কেমন হতে পারে। তো ওপেন করবেন গুরবাজ বা সিসোডিয়া এবং নারিন। তো হ্যাঁ বন্ধুরা, এখানে গুরবাজকে খেলানো হতে পারে। যদি গুরবাজকে না খেলানো হয় তাহলে কিন্তু সিসোডিয়াকে দিয়ে ওপেন করানো হবে নারিনের সাথে। সিসোডিয়া তিনি কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান, এইটাই হচ্ছে ব্যাপার। তো এছাড়া 3 নম্বরে রাহানে, 4 নম্বরে ভেঙ্কটেশ আয়ার বা মনীষ পান্ডে, 5 নম্বরে মঈন আলী বা পাওয়েল, 6 নম্বরে রাসেল বা পাওয়েল, 7 নম্বরে রিঙ্কু সিং বা মনীষ পান্ডে, 8 নম্বরে রামনদীপ, 9 নম্বরে হার্ষিদ রানা, 10 নম্বরে বৈভব আরোরা বা রঘুবংশী। তো এখানে রঘুবংশী কিন্তু ইম্প্যাক্ট হিসাবে আসবেন, তো রঘুবংশীও আসতে পারেন, আবার যদি আগে বোলিং হয় তাহলে কিন্তু বৈভব আরোরা আগে আসবেন, এই হচ্ছে ব্যাপার। আর 11 নম্বরে বরুণ চক্রবর্তী। তো মঈন আলী কিন্তু আজকে যথেষ্ট তার ফেরার সম্ভাবনা রয়েছে, তো সেখানে কিন্তু রোবম্যান পাওয়েলকেও আবার তার বদলে খেলানো হতে পারে। আর রাসেলকে যদি বসানো হয় তাহলে তো পাওয়েল একদমই কনফার্ম খেলছে। আর এদিকে যদি মনে করে KKR ম্যানেজমেন্ট যে তারা মঈন আলীকে খেলাবে না, তাহলে তারা রোবম্যান পাওয়েলকে খেলাতে পারে, কারণ পাওয়েল যথেষ্ট ভালো কিন্তু ব্যাটিং করছেন নেটে। তো সেক্ষেত্রে সম্ভাবনা প্রবল রয়েছে ওপেন কিন্তু গুরবাজি করবেন, কারণ গুরবাজ ভালো স্পিন খেলতে পারেন। আর এইদিকে কিন্তু তোমরা সকলেই জানো স্পিনের জাদুকর রশিদ খান কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে তার এগেনস্টে গুরবাজ, তারই দেশের প্লেয়ার, আশা করা যায় ভালো খেলবেন। তো সেক্ষেত্রে গুরবাজি খেলার সম্ভাবনা প্রবল রয়েছে। তো এই রকম কিন্তু হতে পারে KKR এর বেস্ট প্লেইং 11। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।